হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ বাসন্তী পোলাওয়ের একটা রেসিপি নিয়ে চলে এলাম। শীত চলে এসেছে, এখন এই ধরনের খাবার খেতে খুব ভালো লাগে। তাই চলো দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে তৈরি করেছি। দেখো বন্ধুরা, কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা ঘি দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম মোটামুটি 5 টেবিল স্পুন মতো ঘি আমি এর মধ্যে দিয়ে তার মধ্যে তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপর আমি চাল ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, খুব ভালো করে আগে ধুয়ে তারপর জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। সেই চালগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে এই চালগুলো লো ফ্লেম রেখে খুব ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এর মধ্যে আমি এবার হলুদ দিয়ে দিলাম। বাসন্তী পোলাও তাই হলুদ দিতেই হবে। দেখো, কালারের জন্য দিয়ে দিয়েছি হলুদ। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে আমি ঘিয়ের মধ্যে চাল ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা বাদাম দিয়ে কাজু বাদাম দিয়ে আবার খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমি এখানে কাজু বাদামটা ইউজ করলাম, পরে আমি কিশমিশ দেব। দেখো বন্ধুরা, চাল কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। অন্যদিকে আমি জল বসিয়ে দিয়েছি, আর দেখো একটা পাত্রে ভাজা চাল আমি নামিয়ে নিয়েছি। এবার রান্নাটা করে নিতে হবে পোলাও করতে গেলে কিন্তু মাপটা খুব দরকার, একদম ঠিক মাপ মতো নিতে হবে। দেখো, এখানে আমি 6 বাটি চাল নিয়েছি। দুবারে আমি করব, আমি কড়াইতেই আজকে পোলাও করব। দেখো, আমি 3 বাটি করে দুবারে পোলাও করে নেব। সেই জন্য 3 বাটি চাল আমি মেপে নিয়ে নিচ্ছি। পোলাওয়ের মাপ যদি জল আর চালের মাপ যদি ঠিকমতো না হয়, তাহলে কিন্তু পোলাও ভালো হবে না, ঝরঝরে পোলাও হবে না। দেখো, শেষের বাটিতে একটু কম ছিল, তাই আর একটু সামান্য চাল আমি দিয়ে দিলাম। মাপটা খুব একদম পারফেক্ট হতে হবে। দেখো, কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি ঘি, তার মধ্যে আমি 3 বাটি চালও দিয়ে দিয়েছি। এবার চাল তো আমার ভাজাই আছে, এবার এর মধ্যে পরিমাণ মতো কিন্তু জল দিতে হবে। আমি 3 বাটি চাল দিয়েছি, তাই এই যে দেখো পাশে তোমাদের আগেই দেখিয়েছিলাম জল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটিয়ে নিয়েছিলাম। এই জল আমি বাটিতে ঢেলে দিলাম। যেই বাটিতে আমি চাল নিয়েছি সেই বাটিরই 6 বাটি আমি জল দিয়ে দিচ্ছি। দেখো, জল মানে খুব গরম তো, তাই ধরা যাচ্ছিল না, তাই এভাবেই আমি ঢেলে দিচ্ছি। দেখো, 1 বাটি আমি দিয়ে দিলাম, আরও 1 বাটি আমি দিয়ে দিচ্ছি। 2 বাটি চাল মানে 2 বাটি জল আমি দিয়ে দিলাম। জল যদি কম বা বেশি হয় তাহলে কিন্তু পোলাও ভালো হবে না। তাই মানে চাল যে পরিমাণ নেব, মানে যেই বাটি দিয়ে আমরা মেপে নেব, সেই বাটি দিয়ে তার ডাবল জল নিতে হবে। দেখো, 3 বাটি দিয়ে দিয়েছি, ঠিক এভাবেই কিন্তু আমি এই যে লাস্ট বাটি 6 বাটি জল দিয়ে দিলাম। খুব ভালো করে এবার নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়ে আমাকে কিন্তু ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝে রেখে রান্না করতে হবে। দেখো, ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি দিয়ে দেব ঘি।
আরও 1 টেবিল স্পুন ঘি আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। বাসন্তী পোলাও মানেই কিন্তু একটু মিষ্টি ভালো লাগে, তাই তোমরা তোমাদের মোটামুটি 7 চামচ মতো চিনি দিয়ে দিলাম আমি। তোমরা তোমাদের মানে যতটা মিষ্টি তোমরা পছন্দ করো সেই পরিমাণ চিনি দিয়ে দেবে। একটু মিষ্টি মিষ্টি খেতেই কিন্তু ভালো লাগে। দেখো, নুন চিনি দিয়ে খুব ভালো করে এবার নেড়ে চেড়ে কিশমিশ দিয়ে দিলাম। আগে আমি কিন্তু চাল ভাজার সময় কাজু দিয়েছিলাম, এবার কিশমিশগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেখো, ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। 10 মিনিট পর দেখো খুলে নিয়েছি, জল কিন্তু শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলার পাউডার দিয়ে দিলাম। প্রায় শেষের দিকেই চলে এসেছে রান্না। আর কিছুটা দিয়ে দিলাম মৌরি গুঁড়ো। পোলাওতে তোমরা মৌরি গুঁড়ো ইউজ করো কিনা আমাকে জানিও। এই মৌরির গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভার সত্যি খুব ভালো লাগে। দেখো, গরম মশলা আর মৌরির এই গুঁড়োটা, মৌরি ভেজে গুঁড়ো করে নিতে হবে। দেখো, খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। জল কিন্তু শুকিয়ে গেছে। রান্নাটা কিন্তু দেখো কমপ্লিট হয়ে গেছে। দেখো, রান্না কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। একটা পাত্রে তুলে নিয়েছি। আরও কিছুটা ঘিয়ে ভাজা কাজু ও কিশমিশ দিয়ে দেখো আমি খুব সুন্দরভাবে গার্নিশ করে নিয়েছি। বন্ধুরা, এভাবে করলে কিন্তু বাসন্তী পোলাও খুবই ঝরঝরে হয়। দেখো, আমি একটা পাত্রে চিকেন, তার সাথে পোলাও, চিকেন পকোড়া, শসা আর লেবু দিয়ে সার্ভ করে দিয়েছি। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ বন্ধুরা।